Hello everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is albendazole tablets, its uses, how it works and dose, when to take and the side effects of albendazole tablets and some important points we should remind during taking albendazole tablets. So let's start the video. তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি অ্যালবেন্ডাজল ট্যাবলেটসের প্যাকেট রেখেছি। দেখো এটা 400 mg এবং একটি সিরাপ রাখা আছে। এটা কিন্তু 400 mg 10 ml, এটা 10 ml কন্টেনিং সিরাপ। তো প্রথমেই আমরা জেনে নিই যে অ্যালবেন্ডাজল ট্যাবলেট কি। অ্যালবেন্ডাজল ট্যাবলেটের গ্রুপ হচ্ছে অ্যানহেলমেন্টিক, মানে এটা অ্যান্টিওয়ার্ম একটা মেডিসিন, যেটা হচ্ছে অ্যান্টি প্যারাসাইটিক মেডিকেশনস। এটা কি করে, এটার যে গ্রুপ সেটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই মেডিসিনটি কিন্তু প্যারাসাইটিকের উপরে মানে অ্যান্টি প্যারাসাইটিক যেহেতু মেডিকেশনস। তো দেখো এই মেডিসিনটি ইউজ করা হয় টু ট্রিট ভেরিয়াস প্যারাসাইটিক ইনফেকশনস। এটা কমনলি ইউজ করা হয় বা প্রেসক্রাইব করা হয় তখনই যখন ইন্টেস্টাইনাল কোনো ওয়ার্ম দেখা যায়, ইন্টেস্টাইনাল ওম ইনফেকশনস সাচ অ্যাজ রাউন্ড ওয়ার্মস, মানে বিভিন্ন ধরনের কৃমি জাতীয় কোনো ইনফেকশন যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালবেন্ডাজল এই ট্যাবলেট বা সিরাপটি ইউজ করতে পারি। বয়স অনুযায়ী আমরা ডিফারেন্টভাবে ইউজ করতে পারি, সেটা তোমাদেরকে অবশ্যই বলে দেব। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমাদেরকে ইউজ করে সেটা আমাদেরকে আগে জানতে হবে। বিভিন্ন ধরনের কৃমি জাতীয় কোনো ইনফেকশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালবেন্ডাজল ট্যাবলেট দেব। তো দেখো রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, হুফ ওয়ার্মস অ্যান্ড প্রিমওয়ার্মস, যেগুলো গোল কৃমি, গোদ কৃমি, হুক কৃমি, ফিতা কৃমি, অনেক ধরনের কৃমি আছে। তোমরা জানো আমাদের যে প্যারাসাইট, কৃমিটা অ্যাকচুয়ালি একটা প্যারাসাইটস। তো এই প্যারাসাইটসগুলোর জন্য কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হতে পারে। কৃমি কোথা থেকে প্রবেশ করে, যখন আমরা বেশিরভাগ জনই এখন জুতো পরে হাঁটি অবশ্যই, কিন্তু যারা ছোট বাচ্চা না ধুয়ে খাবার খেয়ে ফেলে, বুঝতে পারে না, তাদের কিন্তু বেশি কৃমির সমস্যা দেখতে পাওয়া যায়। কারণ কি, ওরা খালি পায়ে হাঁটে, কৃমি কিন্তু পায়ের মধ্যে দিয়ে, পায়ের তলা দিয়ে, নখের পাশ দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। সেই জন্য কিন্তু আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা দরকার। তো আমাদের কৃমি এভাবেই কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করে। সেই জন্য যখন আমাদের এই ধরনের কৃমির কোনো ইনফেকশন দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালবেন্ডাজল ট্যাবলেটটি ইউজ করব। তো অ্যালবেন্ডাজল এই যে ট্যাবলেট, এটা কিভাবে কাজ করে? অ্যালবেন্ডাজল ট্যাবলেটসটা অ্যাকচুয়ালি কাজ করে, কৃমি আমাদের একটা প্যারাসাইট, যখন সেটা আমাদের পেটের মধ্যে থাকছে, সে কি করছে, অ্যাবজর্বিং সুগারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো সুগার অ্যাবজর্ব করার ফলে কি হয়, কৃমিগুলো তাদের এনার্জি হারিয়ে ফেলে অ্যান্ড সেগুলো মরে যায়। তো এইভাবেই কিন্তু অ্যালবেন্ডাজল ট্যাবলেটটি কাজ করে। তাহলে কি, ইট ওয়ার্কস বাই কিলিং দ্য ওমস দ্যাট কজ ইনফেকশন। তাহলে কি হয়, যখন এটা কৃমিটাকে মেরে দিচ্ছে, তখন কিন্তু আর কৃমিটা বংশবিস্তার করতে পারবে না। মানে একটা কৃমি থেকে কিন্তু একদিনে প্রচুর সংখ্যক কৃমির জন্ম হতে পারে। তো সেই জন্য যখন একদম একটা কৃমিকে মেরে দেওয়া হচ্ছে, সে তখন আর ইনফেকশনটা স্প্রেড করতে পারবে না। তো পেটে কৃমি থাকলে আমরা যখন আমাদের কাছে পেশেন্ট আসবে বা বাড়ির লোকের কি প্রবলেম দেখে আমরা বুঝতে পারবো যে আমার পেশেন্টটি বা আমার বাড়ির লোকটি কৃমির কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। যদি রেকারেন্ট একটা সবসময় দেখো পেটের যন্ত্রণাতে পেশেন্ট ভুগছে বা বমি বমি ভাব, গা গুলানো, এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাকে আমাদেরকে এই কোশ্চেনটা করতে হবে যে কৃমি মেডিসিন কোনো খেয়েছে নাকি, কৃমিনাশক যেটা। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকের সমস্যা। সেই জন্য যখনই এই সিমটমসগুলো দেখা যাবে, গা বমি বমি, পেটের যন্ত্রণা, মাথা ঘোরা, এই ধরনের সমস্যাগুলো, তখন কিন্তু বিভিন্ন রেকারেন্ট হচ্ছে, বারে বারে হচ্ছে, তখন কিন্তু আমাদেরকে অ্যালবেন্ডাজল ট্যাবলেট প্রেসক্রাইব করতে হয়। তো দেখো এটার ডোজ তোমরা প্রথমেই দেখিয়েছি। দেখো 400 mg ডোজ থাকে একটা করে ট্যাবলেটের। তো এই ট্যাবলেটটা দেখো কেমন দেখতে হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে অ্যালবেন্ডাজল ট্যাবলেট। আমাদেরকে প্রত্যেকটা মেডিসিন বলেছি যে এখানে দেখো খুব ভালো করে লেখা আছে, ডু নট ইউজ ইন প্রেগনেন্সিতে কিন্তু ইউজ না করতে এটা বলা আছে। তো দেখো অ্যালবেন্ডাজল ট্যাবলেট 400 mg এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই মেডিসিনটি আমরা কোন কোন এজে প্রোভাইড করতে পারবো এবং কখন করব সেটা সম্পর্কে এবার আসা যাক। তো ডোজ দেখলে তোমরা 400 থাকে। তো যখন আমার একটা পেশেন্ট আসবে বিলো 2 ইয়ার্স, মানে 1 to 2 ইয়ার্সের মধ্যে যখন কোনো পেশেন্ট আমি পাবো, তাদের ক্ষেত্রে কিন্তু 200 mg একবারে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার, কৃমির ডিউরেশন কিন্তু কৃমির মেডিসিনের যখন আমরা অ্যালবেন্ডাজল দেবো, এটা ডিউরেশন হচ্ছে ফার্স্ট ডে অ্যান্ড আফটার 14 days। একটা ইনস্ট্যান্ট খাওয়াবো পেশেন্টকে অ্যান্ড 14 দিন পরে আরেকটা মেডিসিন পেশেন্ট নেবে। তো দেখো যখন আমি এই 400 mg 1 বছর থেকে 2 বছর, বিলো 2 ইয়ার্সকে দিলে আমাকে 200 mg দিতে হবে, অ্যান্ড অ্যাভভ 2 ইয়ার্স দিলে আমাকে 400 mg দিতে হবে। এটা কিন্তু তোমাদের মাথার মধ্যে ভালো মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে
বিলো 2 ইয়ার্স যখন আমার পেশেন্টের বয়স থাকবে তখন আমি 200 mg দেবো একবারে, মানে ডে 1 ফার্স্ট ডেতে আমি পেশেন্টকে 200 mg দেবো। আর আফটার 14 ডেজ আমি ওই 14 ডেজে আর একটা মেডিসিন দেবো, সেটা হবে ডে 14। তো এই দুবার কিন্তু দুটো ডোজে আমরা অ্যালবেন্ডাজোল ট্যাবলেট বা সিরাপ যেটাই হোক সেটা দেওয়া হয়। তো যখন 2 ইয়ার্সের নিচে পেশেন্ট থাকবে 200 mg, আর যদি 2 বছরের উপরে হয়, 2 বছরের উপর থেকে তোমার যত বছর পর্যন্তই যাক অ্যাডাল্ট পার্সন সবাইকেই কিন্তু 400 mg অ্যাট এ টাইম দেওয়া হয়, মানে ফার্স্ট ডেতে 400 mg অ্যান্ড নেক্সট 14 ডেজে আবার 400 mg মেডিসিন কিন্তু দেওয়া হয়। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডোজের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কি 6 মান্থস ইন্টারভ্যালে কিন্তু এই মেডিসিনটা নিতে হবে, কারণ কি 6 মান্থ যেহেতু বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু চান্সেস থাকে যে এরকম ওর্ম ইনফেস্টেশনে ভোগার, তো সেই জন্য কিন্তু 6 মান্থস ইন্টারভ্যালে মেনলি বাচ্চাদেরকে কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে সবাইকেই কিন্তু 6 মান্থস ইন্টারভ্যালে অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটি নেওয়া উচিত। তো দেখো এটা হোয়েন টু টেক, আমাদেরকে আগে এটা বলা ছিল কি অ্যালবেন্ডাজোল ট্যাবলেট রাত্রে খাওয়ার কথা, কিন্তু রিসেন্টলি আমাদের হেলথ সিস্টেমে কিছু মানে মডিফিকেশান তো আসতেই থাকে, সেভাবেই এটা বলা হয়েছে যে এটা প্রেফারেবলি ডে টাইম আফটার মিলের সাথে কিন্তু বা কিছু ফুডের সাথে কিন্তু খেতে, মিল না হালকা কিছু ফুডের সাথে অবশ্যই খেতে, খালি পেটে পেশেন্ট যেন একদমই এই মেডিসিনটি না নেয়। তো দেখো আমাদেরকে এটা মনে রাখতে হচ্ছে যে ডে টাইমে আমরা কিন্তু অ্যালবেন্ডাজোল ট্যাবলেট নেব উইথ ফুড। কেন? যখন আমরা রাত্রে পেশেন্টকে এই মেডিসিনটি প্রোভাইড করি, মেনলি ছোট বাচ্চাদের যখন দেওয়া হয় তখন কিন্তু এই কৃমিগুলো অনেক সময় কি হয় মানে বেরোতে গিয়ে অনেক সময় শ্বাসনালীতে আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে, শুধু বাচ্চা না যে কোনো অ্যাডাল্ট পার্সনেরও। সেই জন্য যখন আমরা দিনের বেলা পেশেন্টকে খাওয়াচ্ছি উইথ ফুডের সাথে, কৃমি যদি সেভাবে মানে উপরে উঠতে চায় সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা সজাগ থাকি দিনের বেলা, সেই জন্য কিন্তু আমরা অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটি দিনের বেলা প্রোভাইড করব। তো নেক্সট দেখো আমি চলে যাচ্ছি সাইড এফেক্টসে। তো অ্যালবেন্ডাজোল ট্যাবলেটের কাজ কি এবং কখন খাওয়া প্রত্যেকটা তোমাদেরকে বললাম। নেক্সট সাইড এফেক্টস দেখো, প্রত্যেকটা মেডিসিনের বলেছি যে সাইড এফেক্টস থাকবেই। তো এখানে কিছু সাইড এফেক্টস থাকে যেগুলো হচ্ছে স্টোমাক পেন, নজিয়া, ভমিটিং, হেডেক অ্যান্ড ডিজিনেস। তো পেটে সামান্য যন্ত্রণা হতে পারে। আফটার এই মেডিসিনটা খাওয়ার পরে প্রচুর দেখা গেছে যে বাচ্চাদের মাথা ঘোরাচ্ছে, গা বমি ভাব, এগুলো নর্মাল, এগুলো কিন্তু কোনো প্রবলেম না। যদি বাচ্চাকে ঠিকঠাক খাবারের সাথে প্রোভাইড করা হয় মেডিসিন, এই প্রবলেমগুলো হওয়ার কথা নয়, তবে সামান্য প্রবলেম থাকতেই পারে, এগুলো কিন্তু নর্মাল। তো এবারে আমাকে সাম ইম্পর্টেন্স তোমাদেরকে আমি পয়েন্টস বলে দিচ্ছি যেগুলো কিন্তু অ্যালবেন্ডাজোল ট্যাবলেট খাওয়ার পরে, এটা প্রচণ্ড একটা খুব মানে বেশি ইউজ করা একটা মেডিসিন, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অ্যালবেন্ডাজোল ট্যাবলেট মানে খাওয়াটাই খুবই উচিত। সেই জন্য আমাদের কিছু স্পেশাল পয়েন্টস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে হবে। আর কি যখন এই মেডিসিনটা আমি একটা ফ্যামিলির কোনো একজনকে দেবো, মানে কৃমির সমস্যা দেখা গেছে, তখন কিন্তু পুরো ওই ফ্যামিলির সবাইকেই কিন্তু একসাথেই মেডিসিনটা খেতে বলা হবে। তার ফলে কি যদি মানে আরেকজনের থেকে আরেকজন যাতে ইনফেক্টেড না হয়, কারণ কি মল, সয়েল এগুলো থেকেই কিন্তু এই কৃমি হচ্ছে কিন্তু আবার ফিরে আসতে পারে। সেই জন্য যখন একই ফ্যামিলি থেকে তারা আসছে, তো সেই জন্য কিন্তু আমরা এই মেডিসিনটা একসাথে খেতে বলবো। আর কি প্রতিবার খাবারের আগে অবশ্যই ভালো করে হাত ধুতে হবে, আর ফল বা বাজার থেকে কেনা শাকসবজি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর সেগুলোকে খাওয়া। তার ফলে কিন্তু আমরা অনেকভাবেই অনেক ক্ষেত্রেই এই কৃমি জাতীয় সমস্যা যেগুলো আমাদের হয় সেগুলো থেকে কিন্তু মুক্তি পেতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে বললাম যে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট কি এবং কখন কখন আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি, কোন সমস্যা হলে এই মেডিসিন ইউজ করতে পারবো এবং কোন কোন সমস্যাতে এইগুলো ইউজ করা যাবে না। আর কি বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো দেখা যায় অ্যালবেন্ডাজোল ট্যাবলেটে বা সিরাপে, সেগুলো সম্পর্কেও আলোচনা করলাম। আজ তাহলে এই পর্যন্ত। যদি তোমাদের বুঝতে কিছু প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি।